মাত্র 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আসো তো, আমার হাত ধরে ওয়াদা করে যাইবা, 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আমার হাত ধরে ওয়াদা করবা, বেশি লাগবে না, বসো বাকিরা বসো, তলবেলে আমরা বসো, নিচে বসো, যুবকগুলা নিচে বসো, আল্লাহ এদেরকে কবুল করেন। দেখো মাদ্রাসার ছেলেগুলো কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, এদের চোখের পানি, নিচে ভয় বাবা নিচে ভয়, এদের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিব না। এই যে যুবকটা দেখো, একজন ভার্সিটির যুবক হইয়া, কলেজের যুবক হইয়া, এরা যদি চোখের পানি জড়াইতে পারে, এদের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিব না। এ সবাই চিৎকার মাইরা আল্লাহর একটা ডাক দাও তো, আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। পুরা ময়দানে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাক দাও না, আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো, একটা নজর তাকায় দেখো রে মাওলা। আলেম ওলামা কান্দে, তলবে লেম্বা বাজিরা কান্দে, আল্লাহ ছাত্ররা ওস্তাদের দুইরা কান্দে, এদেরকে ফিরে দিও না, এদেরকে তারা দিও না মালিক রে। আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই রাত 12টার সময় আমার আল্লাহ ডাকটা ফিরায় দিব না। ও আমার পাচুরিয়ার বাইরা, ও আমার বেড়াথানার বাইরা, যদিও ব্যাংকে তালা লাগাইছে, কোর্ট কাছারি বন্ধ হইছে, আমার আল্লাহর দরজা বন্ধ হয় নাই, গলা ফাটাইয়া হাত উপর দিকে দিয়া আল্লাহরে ডাক দাও না, আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দে যুবক, ডাক দে, চিৎকার বইরা ডাক দে, আল্লাহ। ওমর রে, তোমার বোনার ভগ্নিপতি, এরা দুজন নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতিরে সামাল দাও। ওমর এই কথাটা শুই না, ওমর এবার তরবারি নিয়ে রওনা করছে বোনের বাড়ির দিকে। ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দেখে ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওমর কোনো কথা বলেন নাই, ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকাই আগে ভগ্নিপতিরে মারা শুরু করছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বোন যখন দেখে আমার ভাই আমার স্বামীরে রক্তাক্ত করছে, এবার ওমরের বোন মাজার ভিতরে ওড়নাটা পেঁচাইয়া এই দিক দিয়ে নবী আমার হাত দুইটা উঠাইয়া আমার মালিকের কাছে দরখাস্ত দেয়, মালিক রে, মক্কার ভূখণ্ডে দুইজনের যে কোনো একজন রে আপনি ইসলামের লাইগা কবুল করে নেন, হয়তো খত্তবের বেটা ওমর রে কবুল করেন, নয়তো আবু জাহেল রে কবুল করেন, দুইজনের যে কোনো একজন রে আপনি হেদায়েতের মালা পরায় দেন। আমার আল্লাহ তো ওমরের জন্য দোয়াটা কবুল কইরা নিছে। ওমর গোসলটা কইরা পবিত্র জামাটা পইরা বোনের সামনে দাঁড়ায় বলে, বোন রে, তুই কি পড়তেছিলি, আমার হাতে একটু দে। এবার ওই কোরআনের অংশটা হাতে নিয়া ওমর যখন তেলাওয়াত করছে সূরাতুত তাহার কয়েকটা আয়াত, ওই আয়াতগুলা তেলাওয়াত কইরা ওমর জানায় দেয়, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আরো জোরে বলে ওমর বলে, বোন তোর নবীরে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? বলে, আমার নবী হযরত আরকামের ঘরের ভিতরে কোরআনের তালিম দেয়, ওই জায়গায় গেলে নবীরে পাইবা। এবার ওমর তরবারি নিয়ে রওনা দিছে হযরত আরকামের বাড়ির উদ্দেশ্যে। আবার নবীর গর্দন আনতে যাইব, আগে এলাম দিয়ে আসছিল, কিন্তু আমার মালিক কিভাবে হেদায়েত দেয় দেখেন। ও রওনা দিছে, হযরত আবু বকর বলে, নবীজি ওই যে তাকায় দেখেন খত্তবের বেটা ওমর যেইভাবে খোলা তরবারি নিয়ে আসতেছে, না জানি আজকে কি ঘটনা ঘটা যায়। আমার নবী বললেন, আবু বকর রে, তুমি চিন্তা কইরো না, ও আবু বকর দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমর রে আমার কাছে আসতে দাও রে। আবু বকর ঘরের দরজাটা খুইলা আবু বকর পাশে বইসা রইছে, হযরতে ওমর ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সামনে যাইয়া আদবের সাথে জমিনে বইসা পড়লেন, তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলেন, নবী গো, এই যে তোর
তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার লাইগা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি তরবারিও জমা দিলাম, আমি ওমরের গর্দানটাও দিয়া দিলাম। দেরি কইরেন না, দেরি কইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওমরে আপনি কালিমাটা পড়া দেন। আমার নবী ওমরের কালিমা পড়া দিল। ওমর 39 নাম্বার মুসলমান, ওমর ইসলাম গ্রহণ কইরা। এবার ওমর প্রশ্ন করে, নবীজি আপনি যে নবী, সত্য নবী না মিথ্যা নবী? ওমর, সত্য নবী। আপনি যে কোরআনের কথা বলেন, কোরআন সত্য না মিথ্যা? বলে সত্য। আপনার ধর্ম সত্য না মিথ্যা? বলে সত্য। নবীজি আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার কোরআন সত্য। তাহলে এই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আজ থেকে আর গোপনে গোপনে ঘরের ভিতরে বৈশা দিবেন না। আজ থেকে কোরআনের দাওয়াত দিবেন আপনি ওপেনে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ওমর মক্কার অবস্থা তো বেশি ভালো না, কিভাবে ওপেনে দাওয়াত দিব? ওমর বলে, নবী যে আপনি সামনে দাঁড়ান, আপনার সাহাবীর আপনার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়াইব। আমি ওমর পালায়া যাব না নবী, আমি খত্তবের বেটা ওমর, সার্বিক ব্যবস্থাপনায় আছি। আপনি সামনের দিকে আগান, কাবার চত্বরে আমরা যাব। এবার আল্লাহর নবীর সামনে দাঁড় করে সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরে যায়। প্রথম যেই তাকবীরের আওয়াজটা উঠাইছিল ওই ম্যানটাই হলো খত্তব, হযরত ওমর ইবনুল খত্তাব। খত্তবের ছেলে ওমর প্রথম কাবার চত্বরে দাঁড়ায় বলেছিল, আল্লাহু আকবার। এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বেঈমানগুলা লাফায় লাফায় ঘর থেকে নামছে। কাবার চত্বরে আবার ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা, কারণ আল্লাহু আকবার এ তাকবীরের এত পাওয়ার, এ তাকবীরের আওয়াজ শুনলে প্রতিটা বেঈমানের দিলে ভূমিকম্প শুরু হয়ে যায়। এটা তো সাহাবীদের ইতিহাস বললাম। আমার সোনার বাংলাদেশে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই। জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আওয়াজ উঠাইছে। বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে পড়ে গেছে। যদি আর একটা বার টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি বেড়া এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওরে জান্নাতে পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন? হাতগুলা দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কি একজনে তাকবীর দিয়ে শেষ হয়ে গেলেন? তাকবীর কে শুরু করছিলেন? দেন ইনশাআল্লাহ পুরোটা মারেন। কে দেন? মাজা টান করি ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা দুনিয়ার সাবধান, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। তাকবীর। আল্লাহ এই কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, লম্বা খুতবা পড়ি নাই। পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। শুনেন সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়ার আল্লাহ। আপনি পাবনা জেলার বেড়া থানার দিকে তাকায় দেখেন, এই পাচুরি এলাকায় তাকায় দেখেন রে মালিক, আপনার পাগলগুলো আপনারে আল্লাহ বলে ডাক দিছে। মালিক রে, এরা খাবারের লোভে আসে নাই,
এরা টাকার লোভে আসে নাই রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন আল্লাহ, আপনার দামি বান্দাদেরকে আপনি কবুল করেন। যারা মাহফিলে উপস্থিত হয়েছে এদের মা বাবারে মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহরে যদি ভালোবাসতে চান আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি মানুষের বলে দেন আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনার ইত্তেবা করে, আপনারে ভালোবাসে, আপনার অনুসরণ করে। যুবক হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। তার মানে বোঝা যায় যে সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর ভালোবাসা পাবে, আর যে আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। এখন সুন্নতের খবর নাই, বডিতে সুন্নত নাই, ঘরে সুন্নত নাই, সেও দাবি করে আশেকে রাসূল। সুন্নতকে জলাঞ্জলি দিয়া, সুন্নতকে বিদ্যাঙ্গুলি দেখায়া আশেকে রাসূল দাবি করলেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও সাচ্চা পাক্কা আশেক হয়ে যাও সাহাবায়ে কেরামের মতো। নবীরে ভালোবাসতে হবে। দুনিয়া একদিকে চলে যাবে কিন্তু আমার নবী আমার কাছে সবচেয়ে দামি। যুবক কেন তুমি নবীরে ভালোবাসবা না? যেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় রওজায়ে আতহারে শুয়া এই উম্মতের জন্য কাঁদে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বললেন দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হয়ে যায় আম্মা জান আয়েশা বলে আমি তাকায় দেখি আমার নবী আমার বিছানার কাছে নাই। আম্মা জান আয়েশা আমার নবীরে খোঁজার লাইগা ঘর থেকে উঠা এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে অন্য কোনো বিবির ঘরে গেল কিনা। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ রে, আমার নবী গভীর রাতে উঠা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হাত উঠায় কান্দে। একদিন আম্মা জান আয়েশা আমার নবীরে বলে ফেললেন নবী গো আমরা আপনার বিবি, পুরাটা রাত্র কি আমরা পাবো না? পুরাটা রাত্র কি কখনো আমাদেরকে দিবেন না? আমার নবী তখন বললেন আয়েশা রে, পুরাটা রাত্র কেমনে বিবিদেরকে দিব রে আয়েশা? রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চইলা যায় রে আয়েশা, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ তো জিমানিও দেয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ও আয়েশা ওই গভীর রাত্রে দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায় আমার আল্লাহ তখন আমার ডাক মারে রে আয়েশা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুরিদিন ওয়ালা নবী ওঠেন গো নবী, ওঠেন, ওঠেন গো নবী, ওঠেন। অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। আম্মা জান আয়েশা বলে ও দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মধ্যে আমার নবীর পিছনে দাঁড়াইয়া আমি কান্তা লাগে শুনতাম, হাত উঠাইয়া এত কান্নাকাটি করে কার জন্য কাঁদে? আমার জন্য কাঁদেনি, তার বিবি খাদিজার জন্য কাঁদেনি, তার মেয়ে ফাতেমার জন্য কাঁদেনি, তার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেনি। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ রে, আমি পিছনে দাঁড়া দাঁড়া শুনি নবী আমার হাত উঠাইয়া আমার লাইগাও কাঁদে না, তার বিবি খাদিজার লাইগাও কাঁদে না, ফাতেমার লাইগাও কাঁদে না, নাতিদের লাইগাও কাঁদে না। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার হাতটা উঠাইলাই এই উম্মতের কথা স্মরণ কইরা উম্মতের জন্য কাঁদতে থাকে। ও যুবক, যেই নবী পুরাটা জিন্দেগি আমাদের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া যেই নবী এই উম্মতের জন্য কাঁদেন গো বাবা, ওই হাসরের ময়দানে
যেই হাসরের ময়দানে ওলামায়ে কেরাম তো আপনাদের বয়ান শোনাইছে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসব, পায়ের নিচের মাটির জমিটা তামার জমি হয়ে যাইব। বাবা ও আমার বেড়া থানার বাইরা, ও আমার পাচুরিয়ার বাইরা, কেমনে সহ্য করবেন গো বাবা? মাথা রেখা তো পরে সূর্যের তাপ, পায়ের নিচে তামার জমি। আহারে এই মাথার মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরা উতরা পড়তে থাকবো বাবা। ওই অবস্থায় কয়দিন দাঁড়ায় থাকবেন? কোন পেপার পত্রিকার নিউজ বলতেছি না, পবিত্র কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বলে খামসিনা আলফা সানা, 50,000 বছর ওই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলা দাঁড়ায় থাকতে থাকতে পাগলের মতো হয়ে যাবে, কলিজাটা শুকায় যাবে। ও যুবক বন্ধুরা, ওই কঠিন অবস্থায় দুনিয়ার নেতারে পাইবা না, ও আমার নেতা ভাইরা, কোন কর্মীরে পাইবা না যেই কর্মীরা রাস্তায় দাঁড়ায় বলে আমার নেতার লাইগা জীবন দিব। যখন নেতায় বিপদে পড়ে একজন কর্মীও দুনিয়ায় খুঁজা পায় না। আর ওই ময়দানে মাশারে কর্মীরও পাইবা না, নেতারও পাইবা না, কেউ কারো পরিচয় দিবে না। আমার বানানো কথা না, কোরআন থেকে দলিল নিয়ে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ সন্তানের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না, সমস্ত মানুষগুলা বলতে থাকবো ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই রে মাওলা, আমারে বাঁচাও গো। বাবা আদম বলবো ইয়া রাব নফসি নফসি, ও মাওলা আমারে বাঁচাও। ঈসা নবীও বলে আমারে বাঁচাও, মুসা নবীও বলে আমারে বাঁচাও, দাউদ নবীও বলে আমারে বাঁচাও, জাকারিয়া নবীও বলে ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব নবীরা উম্মত কোথায় আর নবীরা কোথায়, পীরেরা কোথায় আর মুরিদেরা কোথায়, নেতারা কোথায় আর কর্মীরা কোথায়? সবাই একটা জিকিরই করব ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ময়দানে মাহশারে ভিন্ন একটা আওয়াজ শোনা যাইব গো বাবা। মাকামে মাহমুদে সেজদায় পড়ে সেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদছে গো। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে। ওই নবী মাকামে মাহমুদে সেজদায় পইরা কোনো বিবির জন্য কাঁদবো না, তার মেয়ের জন্য কাঁদবো না, নাতিদের জন্য কাঁদবো না। ওই ময়দানে মাহশারেও সেজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ও দয়ার আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি। এই উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে দৌড়ায় যাইব, দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। যেই জায়গায় নেকি আর বদির ওজন হবে নবী আমার দাঁড়ায় থাকবো, দাঁড়ায় পাহারাদারি করব। আমার কোন উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, আল্লাহ তো জাহান্নামের ডিক্লার দিয়া দিব। এই জন্য নবী আমার উকিল হইয়া মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া অপেক্ষা করবে আর তদারকি করবে একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। আবার যখন মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মতটা পুলসিরাতের পুল, যেই পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে রে বাবা। ওই পুলটা পাড়ি দিতে যাইয়া অনেক মানুষ পাটা কাইটা কাইটা জাহান্নামের আগুনের ভিতরে পইরা যাইব। এই কথাটা মনে পড়লে পাগলের মতো আরেকটা দৌড় মারব, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করব, উম্মতের সাহস দিতে থাকব। আমার উম্মতেরা
যাও পুলসিরাতের পুলটা পাড়ি দিতে থাকো, নবী নিজে দাঁড়ায় পাহারাদারি করব। আবার যখন মনে পড়ে যাবে আহারে 50,000 বছর দাঁড়ায় থাকতে থাকতে উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, আমার উম্মতের অনেকের কলিজাটা শুকায় গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, এই কথাটা মনে পড়লে আবার একটা দৌড়বাইরা হাউজে কাউসারের কিনারায় যাইয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠাইয়া হাত দুইটা বাড়ায় ডাক দিব, আমার উম্মতেরা আসো, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যাও। যুবক, যেই নেতা পুরা জিন্দিগি উম্মতের লাইগা কাঁদলো, যেই নেতা এখনো সোনার মদিনায় উম্মতের লাইগা কাঁদবে, যেই নেতা হাসরের ময়দানে উম্মতের নাজাতের লাইগা পাগলের মতো পেরেশান হয়ে যাবে, কখনো মিজানে, কখনো পুলসিরাতে, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার কখনো জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব যেন উম্মতের আবার জাহান্নামে ঢুকায় না দেয়। যুবক, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই নবীর আমরা ভালোবাসবো। ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ও যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কি? আমি শরীয়তপুরি কোন দলের দালালি করতে এই জায়গায় আসি নাই। আমি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি, যুবক, তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় না, তুমি কোন পীরের হাতে হাত দিছো এটা তোমার বড় পরিচয় না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। আমরা মুসলমান, যেহেতু আল্লাহ এক, যেহেতু নবী এক, যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীরে ভালোবাসবো। নবীর বিরুদ্ধে যদি দেখে আমার নেতা মঞ্চে দাঁড়ায় মাইক্রোফোন হাতে নিয়ে আমার কোন নেতা নবীর বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার মনে রাখতে হবে ও তোমার নেতা হইতে পারে না। যদি দেখো তোমার ভার্সিটির বন্ধু, তোমার কলেজের বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলে, ও যুবক শুনে রাখো, ওই ভার্সিটির বন্ধু তোমার বন্ধু হইতে পারে না। যদি দেখো তোমার মায়ের পেটের ভাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার ভাই হতে পারে না। যদি দেখো তোমার পীর নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার পীর হতে পারে না। যদি দেখো তোমার শিক্ষক নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার শিক্ষক হতে পারে না। কারণ নাস্তিকদের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশ্মন, ওরা আল্লাহর দুশ্মন, ওরা নবীর দুশ্মন, 250 কোটি মুসলমানের কলিজার দুশ্মন। ওই নাস্তিকদের সাথে কোন মুসলমানের আপোষ চলতে পারে না, আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকরা আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে আমরা ভালোবাসবো, সবাই তো নবীরে ভালোবাসতে চাই, কারণ আল্লাহ বলছে তারে ভালোবাসতে চাই লাগে নবীরে ভালোবাসো। নবীরে তো ভালোবাসতে চাই, কিভাবে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়, কিভাবে নবীরে ভালোবাসতে হয়। যুবক, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল ছিল। নবীর সাহাবীরা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, মায়ের চাইতো নবীরে বেশি ভালোবাসতো, ছেলের চাইতো নবীরে বেশি ভালোবাসতো, সব কিছুর চাইতে নবীরেই বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি? বুখারীর থেকে দলিল নেন, বানানো কোনো গল্প গুজব আপনাদেরকে আমি বলতেছি না। প্রথম আলো আর ভোরের আলো, আমার দেশ পত্রিকা, এই সমস্ত পত্রিকার হেডিং শুনাইতেছি না।
71 টেলিভিশন আর যমুনা টেলিভিশনের নিউজ বলতেছি না, পবিত্র কোরআন থেকে দলিল নেন, হাদিস থেকে দলিল নেন। হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চেয়ে নবীরে বেশি ভালো না বাসবে। আমি বিশ্বাস করি এই পাবনা জেলার বেড়া থানার পাচুরি এলাকায় হাজার হাজার যুবক আশিক রাসূল আজকে যারা মাহফিলে এসেছেন, আমার দিল সাক্ষী দেয়, আপনারা যারা এসেছেন আমরা সবাই আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক? ওই মদিনাওয়ালার রওজাটা দেখতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন বাপ, চায় কি চায় না? মনটাই কি চায় না জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়ায়া বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? মনটাই কি চায় না? যদি মনটাই চায় চোখের পানি রেডি করেন, চোখের পানি। বলতে পারেন শরীয়তপুরি ভাই আমার তো মন চায়, কিন্তু আমি তো গরিবের ছেলে, আমি পরের জমিতে কামলা দেই, পেঁয়াজের খেতে আমি বদলা দেই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। চোখের পানি দিয়ে আজকে আল্লাহরে বুঝায় বলেন, নেওয়ার দায়িত্ব তার, সে কিভাবে নিব সে জানে। আপনার কাজ হলো চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ আমার মদিনা না দেখে কবরে তুমি নিও না আল্লাহ। আল্লাহ সেই নবী আমাদের জন্য পুরাটা জিন্দেগি বিলীন করলো, ওই নবীর রওজার পাশে দাঁড়ায় একটা বার আমার নবীর আমি সালাম দিব, এর আগে তুমি আমার কবরে নিবা না। যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো দেখবা আল্লাহ তোমারে নিয়ে যাইব। কয়টা ঘটনা তোমাদেরকে বলবো, এই ঘটনা বলতে গেলে আর এক দিক চলে যাবে। বহুত ইতিহাস আমার চেয়ে ভালো আপনারা জানেন। অনেক বাড়িওয়ালা মক্কা মদিনা যাইতে পারে না, কিন্তু তার ভাড়াটিয়া মক্কা মদিনার মেহমান। বাড়িওয়ালা মক্কা মদিনা যাইতে পারে না, তার বাড়ির দারোয়ান মক্কা মদিনার মেহমান। অনেক গাড়ির মালিক মক্কা মদিনা যাইতে পারে না, তার গাড়ির ড্রাইভার মক্কা মদিনার মেহমান। কথা বলেন ঠিক কিনা? এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেগুলো আমি জ্বলন্ত করবো না, আমার লাইফের সাথে ঘটছে বহুত দিতে পারবো, তবে সেদিকে আমি যাব না। শুধু একটা কথা বোঝাইতে চাই, দিলের কান দিয়া কথাগুলো শুনেন, চোখের পানি জড়ায় বলবেন আল্লাহ মদিনা না দেখা আমার কবরের ডাক দিও না। ও দয়ার আল্লাহ, যেই নবীর জীবনের চেয়েও বেশি ভালোবাসে রে মওলা, ওই নবীর রওজা না দেখাইয়া, ওই নবীর স্বপ্নে যুগে না দেখাইয়া এই পাচুরিয়ার একজন আশিকেরও তুমি কবরের ডাক দিও না রে মাওলা। যুবক ভাইরা রে, এক নজরে আমার দিকে তাকায় থাকো। নবীর সাহাবীরা দেখা গেছে, শিখা গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয় রে ভাই। আল্লাহর নবীর সাহাবী নবীর সাথে যুদ্ধের ময়দানে চইলা গেছে। 7 বছরের বাচ্চা বশিরের রাইখা, বাচ্চা একটা আছে 7 বছর, কিন্তু বাচ্চার মা বাইচা নাই। এখন বাবাই যে জিহাদের ময়দানে যাইব, উচিত তো ছিল বাচ্চার কাছে বিদায় নিয়ে যাওয়া, যে বাবা আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই। কিন্তু সাহাবীরা শিখায় গেল নিজের কলিজার টুকরা ছেলের চাইতেও তারা নবীরে বেশি ভালোবাসে। বশিরের বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে চইলা গেছে। বশির ছোট্ট মানুষ, সারাদিন খেলাধুলা কইরা বিকেলবেলা বাড়িতে আসছে, ওর মা তো বাইচা নাই। বাবাই ঘুম পাড়ায়, বাবাই খাবার খাওয়ায় দেয়, বাবাই ছেলেরে গোসল করায় দেয়। বিকালবেলা বাড়িতে আসছে, দেখে বাবাই তো বাড়িতে নাই। পাড়া প্রতিবেশী লোকদেরকে বলে আমার বাবারে দেখছো? সবাই বলে বশির তুমি কি জানো না তোমার বাবা তো নবীজির সাথে জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বশির বলে কি আমার বাবা জিহাদের ময়দানে গেছে? বলে হ্যাঁ। আমার বাবা দিয়ে আমারে বললো না। আমার বাবা কেমন বাবা, আমারে বইলাও গেল না, আমার কাছে বইলা যাইতো, আমার না বইলে চইলা গেল। এবার বশির
বিকালবেলা সোজা চইলা গেছে মসজিদের নববীতে। আমার নবীর মসজিদের নববীতে যায় বসির পড়ে আছে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। বাড়িতে আর আসে না। বাড়িতে কার জন্য আসবো? মা নাই, বাবা হয়ে গেছে জিহাদের ময়দানে। এখন বসির মসজিদের নববীতেই পড়ে আছে। বসির আর কোথাও যায় না। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় মসজিদের নববীর বারান্দায় পড়ে থাকে। কয়েকদিন পর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবী তার সাহাবীদেরকে নিয়ে দলে দলে মদিনায় ঢুকতেছে। ছোট্ট বালক বশীর নবীর দিকে একবার তাকায়, নবীর সাহাবীদের চেহারার দিকে বারবার তাকায়, পাগলের মতো খুঁজতেছে। নবীও আইছে, তার সাহাবীরাও আসছে। আমার বাবা কই? আমার বাবারে দিয়ে আমি দেখি না। সব সাহাবীরে দেখা যায়, আমার বাবার চেহারাটা তো দেখা যায় না। আমার বাবা কি এখনো আসে নাই? বশীর পাগলের মতো হয়ে গেছে। আমার বাবা কেমন বাবা গো? আমার বাবার কি আমার কথাটা একবারও মনে পড়ে না? আমার বাবাকে আমার কথাটা একটাবারও চিন্তা করে দেখলো না। মসজিদের নববীতে ফিরে আসলো, আমার বাবাই দিয়ে আসলো না। বশীর বাবারে খুঁজা না পাইয়া একটা দুরমাইরা রহমাতুল লিল আলামিন আমার নবীর কাছে চইলা গেছে। ছোট্ট বালক বশীর আমার নবীর সামনে দাঁড়াইয়া বশীর বলেন, নবী গো, সবাই জিহাদের ময়দান থেকে ফিরে আসলো, আমার বাবাই দি আসলো না গো নবী। আমার বাবা কেমন বাবা? আমার বাবার কি আমার কথাটা মনে পড়ে না গো নবী? নবীজি আমার বাবা কই? আপনি একটু আমারে বলেন আমার বাবা কই? আমার নবী কোনো কথা বলে না। আমার নবী চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। সামনে দাঁড়ায় বশীর প্রশ্ন করছে, নবী চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে, কোনো জবাব দেয় না। এখন কাঁদতে বলছি, কাঁদবা। আশিকে রাসূল কয়জন আছো আজকে প্রমাণ হয়ে যাবে। নবী যখন ডান দিকে চেহারা ঘুরাইছে, বশীর একটা দৌড় আবার ডান পাশে চলে আসে। বশীর আইসা বলেন, নবী গো, আপনি দি কোনো কথা বলেন না নবী, আপনি দি কোনো জবাব দেন না গো নবী। নবীজি আমার বাবা কই? আমার বাবা দি এখনো আসলো না গো নবী। আপনারে প্রশ্ন করলাম, আপনিও কোনো কথা বলেন না। আপনি চেহারাটা ঘুরা নিলেন, আমার নবী কোনো জবাব দেয় না। ও পাচুরিয়ারা, আশিকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি বাঁকা আব্বা জানেরা, আমার নবী আবার চেহারাটা বাম দিকে ঘুরায় নিছে। আবার ছোট্ট ছেলে দোরমাইরা বাম পাশে আইসা বলে, নবী গো, আপনি দি কোনো কথা বলেন না, আপনি দি জবাব দেন না। আমার বাবা কই গো নবী? আমার বাবাই দি এখনো আসলো না। আমার নবী কোনো কথা বলে না। নবীর চেহারার দিকে তাকায় দেখতেছে, চেহারা মলিন হয়ে গেছে। আহারে, চোখের নিচে পানিগুলা টলটল করে। আমার নবী কোনো কথাই বলে না। আবার চেহারাটা সামনের দিকে ঘুরাইছে। বশীর আবার দোরমাইরা নবীর সামনে হাজির। নবী গো, আপনি কেন চুপ করে আছেন? আপনি কেন কথা বলেন না? আমার বাবা কই গো নবী? আমার বাবাই কই? আমার বাবা কই গো নবী? আপনি কেন চুপ করে আছেন? আমার নবী আর সইতে পারে না। চোখের পানি ছাইরা দিয়া নবী আমার তারা থেকে বইসা পড়ছে। দাঁড়ানো অবস্থায় ছিল, নবী বইসা বইরা হাত দুইটা বাড়াইয়া বশীরে বুকের ভিতরে জড়ায় নিছে। নবী বলে, বশীর রে, তোর বাবা তো দুনিয়ায় বাইচা নাই। ও বশীর, তোর বাবা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে রে বাবা। আমি নবী হয়তো তোর বাবারে জান্নাত থেকে আইনা তোর সামনে দাঁড় করাইতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, তুই যতদিন বাঁচবি, আমি যতদিন বাঁচবো, আমি তোরে বাবার মতো ভালোবাসবো রে বাবা। ও যুবক, আমি তোমাদেরকে এইটাই বুঝাইতে চাই। সাহাবীরা দেখা গেল কেমনে নবীরে
ভালোবাসতে হয় সন্তানের চাইতে নবীর মোহাব্বত দিলে বেশি ছিল, যার কারণে সন্তানের মোহাব্বতে পইরা জিহাদের ময়দান থেকে পলে আসে নাই, জিহাদের ময়দানে চইলা গেছে সন্তানের চাইতে নবীর মোহাব্বত বেশি। ওরে যুবক, এমন একটা দুইটা ঘটনা না, অহরহর ঘটনা আছে। সাহাবীদের জীবনী পড়ে দেখো, সাহাবীরা দেখা গেল মিয়ারে হক যাদেরকে বলা হয়, সত্যের মাপকাঠি, ওই সাহাবীরা, সেই সাহাবী সম্পর্কে আমার আল্লাহ জানা দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেই সাহাবীদের এত দাম, আমার আল্লাহ তাদেরকে দামি বানাইল। সেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, তোমরাও তো ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? লোকেরা যেমন ঈমান আনছে, সাহাবীরা যেমন ঈমান আনছে। আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের মতো নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীরে শুধু মুরব্বীরা ভালোবাসতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও ভালোবাসতো। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। এখন কাঁদতে বলছি, কাঁদবেন। নবী আমার মক্কা থেকে হিজরত কইরা মদিনায় গেছে, আপনারা সবাই জানেন। নবী আমার বুক ভরা কষ্ট নিয়ে মদিনায় গেছে। বাহ, জন্মভূমি সাইরা, যেই কাবার পাশে নবীর জন্ম। একজন হাজি, এই মজলিসে যারা যারা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন আমার এই কথার আর কতটুকু সত্যতা আছে। ওই হাজিদের কাছে জিজ্ঞেস করেন, যারা উমরায় গেছে বা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মাত্র এক সপ্তাহ যদি কাবার পাশে কোনো হাজি থাকে, ওই কাবা ঘরের প্রতি এতটা মোহাব্বত দিলের ভিতরে জন্মায়া যায়, যখন হাজি বিদায় তাওয়াফ কইরা দেশে আসবো অথবা মদিনায় যাইবো, বিদায় তাওয়াফ কইরা কাবাটা যখন সাইরা আসে, হাজির মনটা চায় না কাবা ঘরটা সাইরা যাইতে। হাজি বারবার কাবার দিকে ঘুইরা ঘুইরা তাকায় আর কান্দে। কেন কান্দে জানো? আমার নবীও হিজরতের রাতে বারবার ঘুইরা ঘুইরা কাবার ঘরের দিকে তাকায় আর বলে মালিক রে, এখনো যদি তুমি বলো রে আল্লাহ আমি এই কাবার পাশেই থাকবো, এই ঘরটা আমি ছাইরা যাব না। মাত্র 2 মাস আগে আমি আমার মা বাবার নিয়ে ওই কাবায় গেছিলাম। বাবা, কাবার দরজার সামনে যেই দিন সকালবেলা চলে আসবো ফজরের নামাজের জন্য, কাবার দরজার সামনে দাঁড়াইছিলাম। আহারে, কলিজাটা ছিঁড়িয়া যায়। এই কাবার দরজার সামনে থেকে নবী আমার বিদায় নিয়া হিজরতের রাতে হিজরা রোড দিয়া যখন রওনা দিছে, ওই হিজরা রোডের ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ বলা হয়। তৎকালীন জামানায় তো মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। ওই পাহাড়ে দাঁড়াইলে সোজা কাবা ঘরটা দেখা যাইত। নবী আমার ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া বারবার গুইরা গুইরা ওই কালো ঘরটার দিকে তাকায় আর বলে আল্লাহ তোমার এই ঘর চাইরা আমার যাইতে মনে চায় না। আল্লাহ তুমি যদি বলো আমি এই ঘরের পাশেই থাকতে চাই, এ ঘর চাইরা যাব না। কিন্তু আমার মালিকের অর্ডার, কিছুই করার নাই। মক্কা ছাড়তে হবে, মদিনায় যাইতে হবে। 13 দিন সফর কইরা নবী আমার মদিনায় গেছে গো বাবা। এই দিক দিয়া মদিনার মানুষগুলা, মদিনার মুরব্বীরা, মদিনার যুবকেরা, মদিনার বাচ্চাগুলা 162 জন মানুষ মিলিয়া 13 দিন পর্যন্ত বাপ মদিনা, মদিনার গেট যেই জায়গায় করছে, হাজিদের কাছে জিজ্ঞেস করেন বাবে মদিনা এই জায়গায় 13 দিন পর্যন্ত অপেক্ষা করে। কেন অপেক্ষা করে জানো? মক্কার মানুষগুলো আমার নবীরে তারায় দিছে, আমরা মদিনাবাসী নবীরে ভিআইপি রিসিপশন দিয়া আমরা মদিনাবাসী মদিনায় নবীরে গ্রহণ করব, নবীর জন্য কলিজা কাইটা দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
13 দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা অপেক্ষা করে কখন নবী আইব, কখন নবী আইব, নবীরে স্লোগান দিয়া রিসিভ করব, নবীরে ভিআইপি স্লোগান দিয়া রিসিভ করব। ওই যে আরবি কবিতা শুনো না, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা, এই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওরা নিজেরা বানাইছে। আমার নবী যখন মদিনায় ঢুকছে এই স্লোগান দিয়া দিয়া নবীরে রিসিভ করছে। আল্লাহু আকবার। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল। 13 দিনের মাথায় বলে আজকেও মনে হয় নবী আইব না, সবাই চলে যাও, কালকে সকালবেলা আবার সবাই চলে আসো। হঠাৎ করে খেজুর গাছের মাথার থেকে একটা যুবক ডাক মারছে, ও মদিনার মানুষেরা, তোমরা যাইও না, যাইও না, তোমরা একটু দাঁড়াও গো। ওই যে মরুভূমির মাঝখান দিয়া দুইটা লোক মদিনার দিকে আসতেছে, মনে হইতাছে আসমানের চাঁদটা মরুভূমির মধ্যে নাইমা গেছে, মরুভূমিতে নাইমা গেছে। তার মানে বোঝা যায় আমার নবী মদিনায় আইসা পড়ছে, নবী মদিনায় আইছে। মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না। এই কথাটা বলতে দেরি কেউ দৌড়ে খেজুর গাছে উঠে, কেউ দৌড়ে পাহাড়ের উপরে উঠে, কেউ দৌড়ে উঁচু পাথরের উপরে দাঁড়ায়, উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা। আমার নবী মদিনায় যখন ডুইকা গেছে সবাই স্লোগান দেয়, তলাল বাদরু আলাইনা। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এই কবিতা পইরা পইরা আমার নবীরে রিসিভ করে। আমার নবী যখন মদিনায় ঢুকলো সব মানুষগুলা নবীরে বলেন, নবীজি আমার বাড়ির মেহমান হন। মুরব্বীরা বলেন, নবী গো আপনারে আমি ভালোবাসি গো নবী, আমার বাড়ির মেহমান হন, আমার বাড়ি ঘর ছাইরা দিব, নবীজি আপনার জন্য সব দিয়া দিব, আমার বাড়িতে মেহমান হন। সবাই নবীরে নেওয়ার লাইগা পাগল, সবাই নবীরে দেখতেছে। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো এই মানুষের বিড়াবিড়িতে আমি নবীরে ভালোভাবে দেখি না, ও বাবা আমার একটু কোলে নাও, আমি একটু নবীরে ভালোভাবে দেখব। ছোট্ট বাদা বাবার কোলে উঠা আমার নবীর চেহারার কাছাকাছি যাইয়া আমার নবীরে বলেন, নবী গো আপনার চেহারাটা কত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমি বাবার কাছে শুনছি মক্কার ভূখণ্ডে আপনি যখন কাবা ঘরের সামনে নামাজে দাঁড়াইতেন, বেঈমানগুলা আবু জাহেলের নেতৃত্বে মরা উটের পচা নারী বুড়িগুলা আপনার গাড়ির উপরে চাপা দিত। নবী গো আমি বাবার কাছে শুনছি আবু জাহেল আপনারে অনেক কষ্ট দিছে। নবীজি আপনারে বেশি কষ্ট কে দিছে? আমার নবী বলে আবু জাহেল দিছে। এরপরে ওবাদা বলেন, নবী গো আপনার চেহারাটা তো সুন্দর কিন্তু ঠোঁটের নিচে একটু ফাটা কেন গো নবী? এই কথাটা বলতে দেরি আমার নবীর ঠোঁটটা কাঁপা শুরু হয়ে গেছে, চোখের পানি আর আটকাইতে পারে না। নবী বলে, ওবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফের ময়দানে। ওবাদা রে ওই তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইরা বইরা এমন ভাবে মারছে গো, একই দিনের ভিতরে আমারে 3 বার বেহুশ করে ফেলছে। একবার নবী আমার বেহুশ হয়ে পইরা গেছে, 2 জন বেঈমান দাঁড় করাইয়া বাকি যুবকেরা আবার গুলাইনের ভিতরে পাথর বইরা আমার নবীর দিকে মারে গো। যায়েদ ইবনে হারেসা ওই সফরের নবীর সাথে ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে এক একটা পাথর আইসা নবীর জামাটা ছিঁড়িয়া একেবারে গোস্তের ভিতরে ঢুকিয়া যায়। আমি যায়েদ ইবনে হারেসা আমার এই হাতের অঙ্গুলি দিয়া যখন পাথরগুলা বের করি ফিনকি দিয়া রক্তগুলা ছুটতেছিল, নবী আমার বেহুশ হইয়া ময়দানে পইরা রইছে। এই দৃশ্যটা দেখা আসমানের ফেরেশতা
মহিলারাও কাঁদে, জমিনের মানুষগুলা কাঁদে গো, কিন্তু বেঈমানের দিলে মায়া লাগলো না। যায়েদ ইবনে হারেসা বলে আমি একটা দৌড় দিয়া তায়েফের বাড়ি বাড়ি যাইয়া, যায়েদ ইবনে হারেসা বলে ও তায়েফের মহিলারা, তোমরা শুনছনি আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না। আমার বাবা না খাইয়া এই কোরআনের দাওয়াত দিয়া তোমাদের দেশে আসছে, তোমাদের দেশে আসছে, কিন্তু যুবকগুলা আমার বাবারে মাইরা বেহুশ করে ফেলছে। ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো, আমার বাবার জন্য একটু পানি দাও। তায়েফের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দেয় নাই গো বাবা। নবীর এই করম দৃশ্য দেখা জিব্রাইল আমিনও কান্দে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি যা। জিব্রাইল এসে বলেন নবী গো আপনি একবার বলেন, একবার বলেন, পুরা তায়েফটারে উল্টা দিব নবীজি। নবীজি আমি একা আসি নাই, আমার সাথে পাহাড়ের দায়িত্বরত ফেরেশতারা হইছে। আপনি বললে 2 পাশের পাহাড় এমন ভাবে চাপ মারবো এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এর কোনো আলামত অবশিষ্ট থাকবো না। আপনি বলেন। আমার নবী কান্দে আর বলে জিব্রাইল এরা আমারে চিনে নাই, চিনে নাই, এরা আমার পরিচয় জানে না। ও জিব্রাইল আমি রহমতের নবী, আমি কেমনে গজবের দোয়া করি? জিব্রাইল রে আমার আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে, আমারে বলছে আমি রহমাতুল লিল আলামিন, আমি কেমনে গজবের দোয়া করি? জিব্রাইল রে যদি এদেরকে শেষ কইরা দাও আমি কার কাছে যা দিনের দাওয়াত দিব? যুবক এই ঘটনা শুইনা ছোট্ট ছেলে উবাদা বাবার কোল থেকে লাফ দিয়া নামছে, হাতটা বাড়ায় দিছে। ও মদিনার বন্ধুরা, ও মদিনার ছেলেরা, আমার হাতে তোমরা হাত দাও। সব বন্ধুরা আজকে ওয়াদা দাও, মক্কার বেঈমানগুলো আমার নবীরে মারছে, মক্কার বেঈমানগুলো আমার নবীর ঠোঁট পাঠাইছে, মক্কার বেঈমানগুলো আমার নবীরে মক্কায় থাকতে দেয় নাই। ও মদিনার বন্ধুরা আমার হাতে হাত দাও, তোমরা ওয়াদা নিয়ে বাড়িতে যাইবা। আমরা মদিনার ছেলেরা আমার নবীর জন্য জীবন দিয়া দিব। ও পাচুরিয়ার যুবকেরা, ও বেড়া থানার যুবকেরা, ও পাবনা জেলার আশেকরা, মদিনার ছেলেরা যদি ওয়াদা নিয়ে বাড়ি যাইতে পারে, নবীর জন্য ওরা জীবন দিতে চায়, তোমরা কি ওয়াদা নিতে পারবা না? আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে ও সে প্রান্তে জন্ম নেক, আমরা ওয়াদা নিয়ে বাড়ি যাইতে চাই। ওই নাস্তিকরে হাতের নাগালে পাইলে ওরে জুতা দিয়া বাইরে ওর চান্দি ফাটাইতে হবে। কে কে রাজি আছো? হাতগুলা দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব? আর কিছু সময় চলবে? এক নজরে আমার দিকে তাকায় থাকবেন, চোখের পানি যেভাবে আছে সেভাবেই রাখেন। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না। এই যে আশেক রাসূল নবীর মোহাব্বতে পইরা ওই দেওয়ালে লিখলে আশেক হওয়া যায় না। জিলাফি খাওয়ার খিচুড়ি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক হইবা সাচ্চা পাক্কা আশেক। নবীর কষ্টের কথা শুইনা কলিজা জ্বালায় পড়া চোখের পানি দিয়ে আল্লাহরে বলবা আল্লাহ নবীর রওজা না দেখে আমারে কবরে নিও না। দেখো আশেকরা কেমনে বৈশা বৈশা কান্দে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের সবার মা বাবারে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও কতটা ভালোবাসছে এটাই তোমাদেরকে বুঝাইতে চাই। আমার নবী মদিনা আইসা দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে যাইব 313 জনের কাফেলা নিয়া। আল্লাহ আমারে বহুতবার বদরে নিছে। আমি যতবার মদিনায় যাই বদরে বারবার যাই। কেন যাই জানো? ওই ময়দানে ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মদিনা থেকে 162 কিলোমিটার দূর বদরের মাঠ। বাবা
ওই বদরের মাঠে আমার নবী গেছিল রমজান মাসে। এই যে রমজান মাস আসতেছে, রোজাদার সাহাবীদের নিয়ে ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে প্রথম জিহাদ সংগঠিত হয়েছে। ওই ময়দানটার নাম বদরের ময়দান। যেই বদরের ময়দানে আহারে 17ই রমজান জিহাদ সংগঠিত হয়েছে। নবী 313 জনকে নিয়ে যাইব, কাফেলার নাম লিখাইতে লিখাইতে 311 জন হয়েছে। কয়জন? সবাই বলেন 311। দুইটা ভাই দৌড়ে আসছে। এক ভাইয়ের বয়স ধরেন 12 বছর, আর এক ভাইয়ের বয়স 10 বছর। মায়ের দুইটা ভাই, মায়ের দুইটা সন্তান, পিড়াপিড়ি সন্তান, দুইটা ভাই দৌড়ে আসছে। এক ভাইয়ের নাম মাজ, আর এক ভাইয়ের নাম মুয়াউইজ। মাজ আর মুয়াউইজ দুইটা ভাই দৌড়ে আসছে। আয়েশা বলেন, নবী গো, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমার মা নিজের হাতে আমাদের খাবার খাওয়ায় দিয়া বিদায় দিয়া দিছে। নবী গো, আমরাও আপনার সাথে এই কোরআনের জন্য, ইসলামের জন্য বদরের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী বলে, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে তো নিব না। বড় ভাইটা মাছ পারুক আঙ্গুলের উপরে বর কইরা দাঁড়াইছে। বলে, নবীজি, আপনি যেই সাইজে আপনি মানুষ নিতেছেন জিহাদের ময়দানে, দেখবেন পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে গেলে একটা সাইজ আছে, সেনাবাহিনীর একটা সাইজ আছে। বলে, নবী, আপনি যেই সাইজের মানুষ নিতেছেন, আপনি তাকায় দেখেন, লম্বায় আমি তাদের সমান। যদি আপনি বলেন শক্তি আমার নাই, আপনি যাদেরকে নিছেন 311 জন, এদের ভিতরে সবচেয়ে শক্তিশালী কে? নিশ্চয়ই আপনি বলবেন ওমর। আপনার ওমরের সাথে আমারে কুস্তি লাগায় দেন, আমি ওমরের সাথে কুস্তিতে জয়ী হমু। আল্লাহু আকবার। সবাই ওর কথা শুনে মুস্কি মুস্কি হাসে। আমার নবীও তো জানে যে ওমরের একটা আঙ্গুলের সাথেও তো পারবে না, কিন্তু ওর আবেগ কত, ওর ভালোবাসা কত। নবী, আপনারে ভালোবাসি, আপনার সাথে আমি জিহাদের ময়দানে যাব। নবীজি, আপনার আমি ভালোবাসি। নবী দেখে ওর ভালোবাসায় কোনো খাদ নাই, নির্ভেজাল ভালোবাসা। নবীজি বললেন, ঠিক আছে মাস, তোমার অনুমতি হয়ে গেছে, যাও, কুস্তি লাগতে হইব না, তোমার অনুমতি দিলাম। এখন ছোট্ট ভাইটা নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো, আমার বড় ভাই হযরত ওমরের সাথে কুস্তি লাগতে চাইছে, আপনি তার অনুমতি দিচ্ছেন, আপনি আমার বড় ভাইরা আমার সাথে লাগায় দেন, দেখবেন আমার বড় ভাইরে এমন আসার মারমু, ওরে মাটির ভিতরে ফালায় দিব। আল্লাহু আকবার। আমার নবী বলে, সত্যি পারবা? হ্যাঁ নবী, পারবো। ঠিক আছে, দুই ভাই কুস্তি লাগবো। সব সাহাবীরা দেখবো, দুই ভাই কুস্তি লাগবো। এবার ছোট্ট ভাইটা মুয়াউইজ মাযরে বলে, ভাই রে, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, একসাথে ভাই নিজের হাতে আমাদের ভাত খাওয়ায় দিছে, আমাদের বাবা নাই, মায় বিদায় দিয়া দিছে, মা বলছে জিহাদের ময়দানে যাইতে। বাইরে তোর অনুমতি হইছে, নবী যেহেতু তোর অনুমতি দিছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোর অনুমতি ক্যান্সেল করব। ভাই, আমিও জানি তোর সাথে আমি পারবো না, তুইও জানোস। ভাই, তোর যেহেতু অনুমতি হইছে, একটা কাজ কর, যখন কুস্তি লাগবো আমি তোরে ধরলে তুই একটু অভিনয় কইরা নিচে পইরা যাবি, আমি তোর বুকের উপরে উঠা বসবো, নবীরে বুঝাবো আমি জয়ী হইছি। ভাইরে, তুই একটু অভিনয় কর আমার জন্য, কারণ তুই হারলেও তোরে ফিরাইবো না, নবী তোর অনুমতি দিছে, কারো ক্ষমতা নাই তোর অনুমতি ক্যান্সেল করেন, তুই একটু আমার অনুমতির ব্যবস্থা কইরা দাও। এবার দুইটা ভাই অভিনয় কইরা যখন কুস্তি লাইগা গেছে, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের গাড়ির ভিতরে হাত দিয়া পা দিয়া ল্যাং মারছে, সাথে সাথে বড় ভাইটা অভিনয় কইরা জমিনে পইরা গেছে। ছোট্ট ভাই একটা লাফ দিয়া বড় ভাইয়ের বুকের উপরে উঠা বইসা বলে, নবী গো, দেখেন আমার বড় ভাইরা আমি ধরাশয়ী করে ফেলছি, ওরে জমিনে ফালায় দিছে। নবীজি, ওর অনুমতি হয়েছে, আমার অনুমতি দেন। নবীজি দেখলেন ওদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, যা, ওদের দোনো ভাইয়ের অনুমতি দিয়া দিলাম। আল্লাহু আকবার। এখন কয়জন হয়েছে? 313 জন। এই 313 জনের কাফেলা নিয়ে নবী আমার বদরের ময়দানে গেছে। লম্বা আলোচনা সার সংক্ষেপে আপনাদেরকে আমি বইলা যাই, নবী আমার বদরের মাঠে যায় 16ই রমজান রাত্রিবেলা বদরের ময়দানের আগে একটা মসজিদ আছে, যারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, যেই মসজিদ মসজিদে আরিস, ওই জায়গায় নবীর জন্য তাবু গাড়া হয়েছে। 16ই রমজান রাত্রিবেলা নবী এইভাবে দোয়া করতেছিল। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, বুখারীর ভিতরে আসছে, কিতাবুল মাগাজির বইরা দেখেন, নবী আমার এইভাবে দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবো আপনার সাহায্য। আগামীকাল আমি 313 জনরে নিয়ে হাজির হয়ে গেছি। আগামীকাল এই বদরের মাঠে যদি মুসলমানের পরাজয় হয়, আপনারে আল্লাহ বলার মতো পৃথিবীতে আর কেউ থাকবো না। আল্লাহ, আল্লাহ আমি সব মুসলমান নিয়ে আইছি, আল্লাহ ওরা 1000, আমরা 313 জন,
পজিশন, ওদের পজিশন ভালো, আমাদের পজিশন খারাপ। ওদের যুদ্ধের পোশাক আছে, আমাদের পোশাক নাই। ওদের ঘোড়া আছে, আমাদের পর্যাপ্ত ঘোড়া নাই। ওদের তরবারি আছে, আমাদের পর্যাপ্ত তরবারি নাই। মাতা নাসরুল্লাহ, কখন আসবো আল্লাহ আপনার সাহায্য? নবী দোয়া করতেছে, কাঁদতেছে, আবেগ ভরা কণ্ঠে, চোখ ভরা পানি নিয়ে বলতেছে মাতা নাসরুল্লাহ। দোয়া করে আর হাত উপরে ওঠে, দোয়া করে হাত উপরে ওঠে। হাত উঠতে উঠতে নবীর গাড় থেকে চাদরটা সইরা গেছে। এই শুভ্র অংশ বুখারীর ভিতরে আসছে, নবীর এই গাড়ের নিচের শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর এই অবস্থা দেখা পিছন দিক থেকে একটা দৌড় মাইরা আইসা নবীর চাদরটা গাড়ের উপরে দিয়া বলে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, যথেষ্ট হয়েছে নবী, আল্লাহ আপনার সাহায্য করবে। আমার আল্লাহ ঠিকই বদরে সাহায্য করছে। ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বদরের মাঠে সাহায্য করছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, একেবারে সারসংক্ষেপে বলে যাই, বাচ্চাদের কথাই বলতেছিলাম, ওরা নবীরে কতটা ভালোবাসে। নবীর সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি হাদিস বয়ান করে, আমি দেখলাম বদরের মাঠে যে যার যুদ্ধের পজিশনে দাঁড়ায় রয়েছি, আমার সামনে ছোট্ট দুইটা বালক আসছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআবিজ। দুইটা ছেলে আইসা বলে চাচা, ও চাচা আপনি একটু বলেন না আবু জাহেল কোনটা? আবু জাহেল একটু দেখায় দেন। তৎকালীন জামানায় তো আর ফেসবুক ছিল না, ফেসবুকের বরকতে এখন তো আমার দেশের 5-7 বছরের বাচ্চাও জানে আমেরিকার প্রেসিডেন্ট কে, আমেরিকার প্রেসিডেন্ট কে হইলো আর কে হারলো, এ আমার দেশের বাচ্চারাও জানে। কেন? বলে অনলাইনের কারণে। তৎকালীন জামানায় তার অনলাইন ফেসবুক ছিল না। ছোট্ট ছেলে দুইটা আইসা বলে চাচা গো আপনি একটু বলেন আবু জাহেল কে, ওর একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, আমি ওদেরকে দেখা বিরক্ত বোধ করতেছিলাম, কারণ এটা তো যুদ্ধের ময়দান। এখন যদি শত্রু বাহিনী ওদেরকে আক্রমণ করে, ওদের লাশ টানার লাইগা, ওরা আহত হইলে, ইনজুরি হইলে ওদের টানার জন্য তো আমি ব্যস্ত হয়ে যাবো, ওদের কারণে আমি এই বিপদে পড়তে পারি। আমি বিরক্ত বোধ করতেছিলাম। এই তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা? ওই দুইটা ছেলে কি বলে জানো? ওই দুইটা ছেলে বলে চাচা গো আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমরা শুনছি মক্কার ভূখণ্ডে আমার নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিছে এই বদমাইশ আবু জাহেল। আমার নবীরে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, আমার নবীরে ঠিক মতো নামাজটা পড়তে দেয় নাই। নবী নামাজে দাঁড়াইলো, নবীর গাড়ের উপরে মরা উটের পচা নারী বুড়িগুলা চাপায় দিছে। ও চাচা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, মায়ের দুধের দাবি সাইরা দিছে, চাচা গো শুধু আপনি দেখায় দেন, ওরে দেখার সাথে সাথে এসপার ওসপার যে কোনো একটা হইব, হয়তো ও বাঁচবো নয়তো আমরা বাঁচবো, আমরা আমার নবীর কষ্টের প্রতিশোধ নিব, আপনি শুধু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, আমি হাত দিয়া দেখাইলাম, ওই যে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যুদ্ধের সাজে সজ্জিত লম্বা তরবারি নিয়া যেই লোকটা নেতৃত্ব দিতেছে ওইটাই আবু জাহেল, 1000 বদমাইশের সর্দার, ওইটাই আবু জাহেল আজকে বদরের মাঠে সেই নেতৃত্ব দিতেছে। এই কথাটা বলতে দেরি আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি হাতের আঙ্গুল দিয়া দেখায়া ওদের দিকে তাকাইছি, তাকায় দেখি বাচ্চা দুইটার নাই। মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? এত দামি কথা শুনাইলাম, আল্লাহু আকবার বললেন না? দাঁড়ান বইলাল, এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি বিরক্ত হয়ে ওদেরকে দেখাইলাম, ওই যে দেখো ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যুদ্ধের সাজে সজ্জিত লম্বা তরবারির দিয়া যে নেতৃত্ব দিতেছে ওইটাই আবু জাহেল। এই কথাটা বইলা আমি তাকাইছি, তাকায় দেখি বাচ্চা দুইটা আমার সামনে নাই। ওরা বিদ্যুৎ গতিতে বাস পাখির মতো উইরা আবু জাহেলের সামনে চইলা গেছে। মায়ের দুইটা সন্তান, আহারে যুবক তোদের মতো দুইটা ছেলে, 10 বছর 12 বছরের বালক, আমার নবীর জন্য কত পাগল জানো? ওই মাস আর মুআবিজ বিদ্যুৎ গতিতে বাস পাখির মতো উইরা আবু জাহেলের সামনে যাইয়া, ছোট্ট ভাইটা আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ের ভিতরে আল্লাহু আকবার বইলা তরবারি দিয়া কোপ মারছে। ঘোড়ার পায়ে যখন কোপ মারছে, ঘোড়ার পা কাইটা গেছে, ঘোড়াটা সামনের দিকে যখন নত হইছে, সাথে সাথে আবু জাহেল জমিনে লুটায় পড়ছে। আবু জাহেল পড়তে দেরি, দুইটা ভাই মাজার মুআবিজ
জাহেলের বুকের উপরে উঠা আবু জাহেলরে ধরাশয়ী কইরা আল্লাহু আকবার বইলা ওর কল্লার উপরে তরবারি চালায় দিছে, তরবারি চালায় দিছে। ও আমার পাবনার বাইরা রে, আবু জাহেল রে দুনিয়া থেকে বিদায় কইরা ছোট্ট দুইটা ছেলে মাজার মউইজ আমার নবীর কষ্টের বদলা নেওয়ার লাইগা যেই বদমাইশ আমার নবীরে ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই, যেই বদমাইশ আমার নবীরে থাপ্পড় মারছিল, এই আবু জাহেলের বিচার করার লাইগা মুরব্বী সাহাবীদের মাঝখান থেকে ছোট্ট দুইটা বালক বাস পাখির মতো উইরা যাইয়া আবু জাহেল রে জাহান্নামের টিকিট ধরাইয়া এবার দুইটা ভাই দৌড়া দৌড়া নবীর কাছে আসে। এক ভাই বলে আমি মারছি, আরেক ভাই বলে আমি মারছি। দুইজন ঝগড়া করতে করতে আসে। বড় ভাই বলে আমি মারছি, ছোট ভাই বলে আমি মারছি। আমার নবীর কাছে যাওয়ার পর নবী আমার দুইজনের তরবারি দেখে, দুজনের তরবারিতে রক্ত লাগানো। নবী আমার বললেন দুজনের তরবারিতে রক্ত আছে, তার মানে বোঝা যায় তোমরা দুই ভাই মিলিয়া ওরে জাহান্নামে পাঠাইছো। আল্লাহু আকবার। আরে যুবক, আমি জানি না তোমাদের কার মানায়, সাহাবীরা দেখা গেল শিখা গেল কিভাবে নবীরে ভালোবাসতে হয়। যুবক রে, ওই নবীরে যদি ভালোবাসতে চাও ওই নবীর সুন্নত মানা লাগবো। নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। জিলাপি আর খিচুড়ি খাওয়া ওই আশেক হইতে চাই না, কলিজাটা কাইটা দিতে চাই, নবীর জন্য রক্ত দিতে চাই। নবীর সাহাবীরা নবীরে যেমন ভালোবাসে আমরা ওইভাবে ভালোবাসতে চাই। বেরাদানের বাইরে রে, যদি নবীরে ভালোবাসতে চাও আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক বন্ধুরা, আমি জানি না এই মজলিসে আমার কোন কোন ভাই বাবারে হারাইছো। কে জানো এই হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছো রে ভাই। কে জানো এই হাত দুইটা দিয়া মায়েরে কবরে শোয়াইছো রে ভাই। এখন বৈশা বৈশা কামবা আর বলবো আল্লাহ আমার মায়েরে মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না, আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। এই তো শুক্রবার, এই পবিত্র শবে বরাত, আর বেশি দিন বাকি নাই, মাঝখানে 2টা দিন বাকি। এই শবে বরাতের রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা হাত 2টা বারে মানুষগুলারে ডাকবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ। ও বান্দারা কে আছো গুনাহগার, আমি মালিকের বলো আমি গুনাহ মাফ কইরা দিব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহরে বলো গো আমি অভাব দূর কইরা দিব। কে আছো ঋণগ্রস্ত, আমারে বলো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকবো, আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাকবো। যুবক রে, এই শবে বরাতে আল্লাহ সবাই রে মাফ করলো। হাদিসের ভিতরে আসে ওই কপাল পোড়া মাফ পাইব না যে আল্লাহর সাথে কাউরে শরীক করে, আল্লাহরে বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহরে বাদ দিয়া কবরে সেজদা দেয়, ওই মুশরিক গুলা মাফ পাইব না। পায়ে হাত রেখে বলে যায় আমি তোমাদের শত্রু না রে ভাই, আমি হাত 2টা দিয়া বহুতবার কাবা ঘরটা ধরছি, এই হাত দিয়া আমি তোমাদের পা ধরতে রাজি আছি। ও আমার পাচুরিয়ার ভাইরা, আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা দিও না, আল্লাহর সামনেই মাথাটা নত করবা। কারণ সবে বরাতে সবাই মাপ পাইল, মুশরিক মাপ পাইব না। 2 নম্বরে মুশাহিদ হিংসুক মাপ পাইব না। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যে মার কলিজায় আগুন লাগায়, বাবার কলিজায় আগুন লাগায়, ওই মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ মাফ করব না। আমার বাপনার ভাইরা
তোমরা যারা মার মনে কষ্ট দিছো রে ভাই, আজকে বয়ানের পরে আমি শরীয়তপুরী নামার সাথে সাথে মার হাতটা ধইরা মাপ চাইয়া নিবা। যদি বলো হুজুর মা তো আমার দূরে থাকে, টেলিফোন কইরা মাপ চাইবা দুয়ার আগে, মার কাছে মাপ না চাইয়া হাত উঠে কোনো লাভ নাই রে ভাই। মার কাছে মাপ না চাইয়া মসজিদে তাহাজ্জুদে দাঁড়ায় লাভ নাই। ও যুবকেরা, আমার নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, ওই মাই তোমার জাহান্নাম। যুবক রে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, কারণ আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারা দেখে নাই, দেখে নাই, জীবনে বাবার কোলে ওঠে নাই। তোমাদের এই পাবনা আমি শাহপুর আসছিলাম রে ভাই, আমি হাফেজদের মাথায় যখন পাগড়ি পরে দিতেছিলাম, আমার সামনে একটা হাফেজ ওর মাথায় যখন পাগড়িটা পরাইব, আমি দেখি ওর চোখ দিয়া পানি পড়ে, চেহারাটা লাল হয়ে গেছে। আমি ওরে ধাক্কা দিয়া বললাম, হাফেজ সাহেব আজকে পাগড়ি নিবা, তোমার তো আনন্দের দিন, তুমি কেন কাঁদো? পাশ থেকে এই যে ওসমান গনি সাহেব হুজুরের মতো এমন মুহতামিম সাহেব আমার বলে, শরীয়তপুরি ভাই এই ছেলেটার বাবা এই দুনিয়ায় বাইচা নাই। হুজুর ওর বাবা গরিব মানুষ, বড় কষ্ট কইরা ওরে মাদ্রাসায় দিছে। মাঝে মধ্যে ও বাবারে বলতো, বাবা তুমি এত কষ্ট করো আমার সহ্য হয় না, আমারে কাজে দিয়া দাও, আমি কাজ করি, মাসে মাসে টাকা কামাইতে পারবো। ওর বাবা কান্দে আর বলে, বাবা রে আমার রক্ত বেইসা হইল তোরে পড়াইব, আমার কিডনি বেইসা হইল আমি তোরে মাদ্রাসায় পড়াইব। ও বাবা তুই হাফেজ হবি, ও বাবা তুই আলেম হবি, বাবা রে তুই হাফেজ হবি, এর চেয়ে বড় আনন্দ আমার কিছু হইতে পারে না। হুজুর আজ থেকে 1 মাস আগে ওর ওই বাবা এই দুনিয়া ছাইরা ওই কবরে চইলা গেছে, কবরে চইলা গেছে। এই ছেলেটা আজকে সারাদিন মাদ্রাসায় বৈশা বৈশা কাঁদছে। হুজুর ওর বাবার জন্য দোয়া করবেন। ও একটা কথাই বলে, হুজুর হাফেজ ঠিকই হইলাম, পাগড়ি ঠিকই দিবেন, আমার বাবা দেখলো না, আমার বাবা দেখলো না। ও আমার পাচুরিয়ার বাইরা, তোমাদের এতিমখানা মাদ্রাসায় আইসা দেখো, এমন অনেক এতিম আছে যার মাও নাই বাবাও নাই। ওই ওসমান গনি সাহেব হুজুরের কাছে যাইয়া মাঝে মাঝে জিজ্ঞেস কইর, হুজুর এতিমদেরকে একটু ডাক দেন, ওদের মাথায় একটু হাতটা বুলায় দেয়, 5 কেজি আপেল কিনা 5 কেজি কমলা কিনা মাদ্রাসায় দিয়া যাইবা, আর বলবো হুজুর এতিমদেরকে একটু খাওয়া দিয়েন, আমার তো বাবা নাই, বাবায় থাকলে তো আমি খাওয়াইতাম। যুবক রে, মাদ্রাসা বন্ধ হইল, অনেক এমন এতিম আছে ওরা বাড়ি যায় না, যায় না, কেন যায় না জানো? এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে তোমাদের এলাকার ছেলে, ওর কাছে জিজ্ঞেস করো, ও তো কেরানীগঞ্জে লেখাপড়া করে, কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, আমি গুনাহগার একটা এতিমখানা নিজে চালাই। আমি বাস্তবে একটা কথা তোমাদেরকে বইলা যাই, আমি মাদ্রাসা বন্ধের পরে এই ঘটনাটা মাঝে মধ্যে জাতিরে শোনাই। কেন শোনাই জানো? এতিমের মনে কষ্টটা যেন তুমি বুঝো। তোমার যাদের মা নাই একটু অনুভব করো, যাদের আছে তোমরা বুঝবা না এতিমের মনে যে কত আগুন জ্বলে। মাদ্রাসা বন্ধের 3 দিন পর সভাপতি সাহেব, আমি ওয়াজের কারণে প্রতিদিন তো আর যাওয়া যায় না, বন্ধের 3 দিন পর আমি মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় পাহারাদার দারোয়ান আছে আর এক শিক্ষক আছে। আমি মাদ্রাসায় যাই দেখি ছোট্ট একটা ছেলে হেফজুখানায় পড়ে, ওই ছেলেটা বাড়ি যায় নাই। আমি অফিসে ঢুকে ওরা ডাকাইলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি যাইবে না? তোমার বাড়ি কই? বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে, সবাই বাড়ি গেছে, তুমি যাইবা না? এই কথাটা যখন বলছি আমি দেখি ওর চেহারার দিকে তাকায়, চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখের পানি টলটল করে, কি যেন বলতে চায়, সাহস পায় না। আমি বললাম, বাবা ভয় নাই, বলো বাড়ি যাইবা না? ওই ছেলেটা চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? হুজুর আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, সবাই মায়া সবাই নিয়ে গেল, আমার মা
যদি আজকে থাকতো বন্ধের দিন আমারে নিয়ে যাইতো হুজুর। আমার মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বললাম তোর মা নাই, তোর বাবা তো আছে। ওই ছেলেটা কান্দে আর বলে হুজুর আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা না আমার মার মতো আমার আদর করে না, আমার মার মতো আমারে ভালোবাসে না। হুজুর এই বন্ধের সময় মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দেওয়ার লাগবে। আমি জানি হুজুর আপনার টাকা নষ্ট করার দরকার নাই, আমারে খাওয়ান দিয়ে না। আমি বললাম তাহলে তুই কি খাবি? বলে হুজুর আমারে খাওয়ানো দিয়েন না, ওই যে সিঁড়ির নিচে থাকতে একটু আমারে জায়গা দিয়েন, আমি পানি খাইয়ে থাকতে পারবো। এরপরও আমারে সৎমার কাছে পাঠায়েন না, ওই সৎমা আমার মার মতো আমারে আদর করে না। আমার পাবনা জেলার বাইরা রে, আমি জানি না তোমাদের কারমা এই দুনিয়ায় বাইচা নেই রে ভাই। এখন বসে বসে কাঁদবা। এই যে দেখো তলবেলেম গুলা কেমনে বসে বসে কান্দে, দাড়ি পাকারা কান্দে, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। ও যুবক ভাইরা রে, তোমাদের যাদের মা আছে বাবা আছে, আহারে আজকে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা মাপ চায়া নিও। এই যে মাদ্রাসার ছেলেগুলা এই যে দেখো আহারে কেমনে বাবারে জোরে ধইরা কান্দে। আল্লাহ তুমি তাকা দেখো গো, আল্লাহ সন্তানের বুকে নিয়া বাবা চোখের পানি জড়ায়। মালিক রে সন্তান রে বড় আলেম বানায় দাও, বাবার চোখের পানি তুমি ফিরাও না, ফিরাও না। ও যুবক তোমাদের যাদের ওই মা বাইচা আছে রে ভাই, ওই মায়ের কষ্ট দিও না, দিও না। যেই দিন হারাইবা সারা পৃথিবীতে ঘুরবা, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। আজকে বয়ানের পরে তুমি বাড়ি যায় দেখবা সবাই ঘুমাইলেও একটা দরদি আছে, বিনা টাকার চাকরানি, সারা জীবন সন্তানরে সার্ভিস দিয়া গেল। ওই মা কিন্তু ঘুমায় না, ঘুমায় না। ছেলে যদি খারাপ হয়, নেশাখোর হয়, এরপরও মা অপেক্ষা করে আমার ছেলেটা কখন বাড়ি আইব। রাত 2টার সময়ও যদি ছেলে বাড়ির উঠানে পাড়া মারে, মায় বলে বাবা তুই বাড়ি আইসনি? ও বাবা এত দেরি হইল কেন? আর যার মা নাই রে ভাই, জীবনে কেউ তার জন্য এরকম অপেক্ষা করব না, করব না। আমার বাপনার ভাইরা আমি পা ধইরা বলে যাই, ওই মার মনে কষ্ট দিও না। যদি মার মনে কষ্ট দিয়া থাকো আজকে বাড়িতে যাই মার কাছে মাপ চাইও। আমার কথা শুই না আলেমরা কান্দে, বাবায় ছেলেরা নিয়ে কান্দে, যুবকেরা কান্দে, দাড়ি পাকা বাবারা কান্দে, আমার অতিথি ভাইরা কান্দে, সভাপতি কান্দে। এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না রে ভাই। এরে যুবক গত মাসে আমি কিশোরগঞ্জ মাহফিলে গিয়েছিলাম। আমি যখন বললাম বাড়িতে যাইয়া মার হাত ধইরা মাপ চাইবা, এই কথা বইলা আমি তো বয়ান শেষ কইরা গাড়িতে উঠবো, মোটা তাজা একটা কালো যুবক দৌড়ে আসছে, হাতটা ধইরা চিৎকার মারছে শরীয়তপুরি ভাই আপনি বলছেন মায় মাপ না করলে আল্লাহ করব না, বাড়িতে যায় মার কাছে মাপ চাইতে কইছেন। ভাই আমার মা তো দুনিয়ায় বাইচা নাই, আর আমি এমন কপাল পোড়া, আমি নেশা কইরা অন্য জগতে চইলা গেছিলাম। আমি আমার মায়ের এই হাত দিয়া বহুতবার গলা চাইপা ধরছি, বহুতবার আমি আমার মায়ের মারছি। আজকে যখন বললেন মায় মাপ না করলে আল্লাহ মাপ করব না, আমার কি উপায় হইব? আমার মায় তো দুনিয়ায় নাই, আমি কারে জড়ায় ধরবো? আমি কার কাছে মাপ চাবো? আমি বললাম কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবি আর বলবি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করো, আমার মায়েরে মাইরো না,
মাইরো না। যদি আল্লাহ মাফ করে তাহলে তোর মায়েরে মাফ করলে তোরেও মাফ করতে পারে। যুবক, তোমরা যারা ওই মা হারাইছো অথবা মা বাড়িতে আছে, এমন কোন যুবক আছো, আমার সাথে ওয়াদা কইরা বাড়িতে যাইবা, জীবনে কোনোদিন তুমি মায়ের কষ্ট দিবা না, জীবনে কোনোদিন তুমি নেশা করবা না। এমন কোন যুবক কি ময়দানে আছো? একটা যুবকও যদি থাকে, আমার দিল সাক্ষী দেয় আজকে সবাই দোয়া কবুল করব। একমাত্র নবীরে ভালোবাসা, আমারে দেখানোর লাইগা না, নবীরে ভালোবাসা চোখের গরম পানি দিয়া বলবি, আল্লাহ আমি আমার নবীরে ভালোবাসি, আমি নবীরে স্বপ্নে দেখতে চাই, আমি নবীর মহব্বতে পইরা কোনদিন আর দাড়িতে খুর আমি লাগাবো না। নবীজি বলছে যে দাড়িতে খুর লাগায় ওই খুরের আঘাত আমার কলিজায় লাইগা যায়। নবীরে ভালোবাসা এমন কোন যুবক যদি থাকো, ওয়াদা করবো আমার হাত ধইরা, হুজুর জীবনে দাড়িতে খুর লাগাবো না, আমি যেন নবীরে স্বপ্নে দেখতে পারি, আল্লাহ যেন আমারে মদিনা দেখায়। নবীর মহব্বতে পইরা যদি কোনো যুবক থাকো, আমার হাত ধইরা ওয়াদা করে যাবি। একটা দুইটা যুবক হইলো আমার দিল সাক্ষী দেয় পুরা মজমার তো আল্লাহ কবুল করব। যুবক রে, হয়তো আমি বড় পিসাব না, আমি বড় আলেম না, আমার চাইতে বড় আলেমের বাংলাদেশে অভাব নাই, এরপরও প্রতিদিন আমার কথায় যুবকরা কান্দে, আলেমরা কান্দে। কেন কাঁদে জানো? গত 2 মাস আগে আমি আমার মায়ের নিয়া কাবার দরজার সামনে দাঁড় করায় বলছি, মা এই জায়গাটা দোয়া কবুলের জায়গা, মা গো সন্তানের জন্য দোয়া করো। আমার মা কি বলে জানো? বাবা এমন কোন রাত যায় না যে রাতে চোখের পানি তোর জন্য না জড়াই। আমার মার দোয়া, এই হাত দুইটা দিয়া বহুতবার হাজরে আসওয়াত আমি ধরছি, বহুতবার কাবার গিলাপটা ধরছি। আল্লাহ কবুল করলে আগামী মাসে রমজানে আবার আমি যাব, আমি তোদের জন্য কাবা দইরা দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে হজ করায়, আল্লাহ যেন তোমাদেরকে মদিনাটা দেখায়। এমন কোন যুবক আছো জীবনে মায়ের কষ্ট দিবা না, জীবনে মার মনে আঘাত দিবা না, আমার হাত ধইরা ওয়াদা কইরা যাইবা, জীবনে কোনোদিন দাড়িতে তুমি খুর লাগাইবা না। কোন কোন যুবক আছো দেখি তো, মাত্র 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আসো তো, আমার হাত ধইরা ওয়াদা কইরা যাইবা। 2-3টা যুবক একটা দৌড় দিয়ে আমার হাত ধইরা ওয়াদা করবা। বেশি লাগবে না, বসো, বাকিরা বসো, তলবেলেমরা বসো, নিচে বসো, যুবকগুলা নিচে বসো, আল্লাহ এদেরকে কবুল করেন। দেখো মাদ্রাসার ছেলেগুলো কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, এদের চোখের পানি, নিচে ভয় বাবা, নিচে ভয়, এদের চোখের পানি আল্লাহ ফিরায় দিব না। এই যে যুবকটা দেখো, একজন ভার্সিটির যুবক হইয়া, কলেজের যুবক হইয়া, এরা যদি চোখের পানি জড়াইতে পারে, এদের চোখের পানি আল্লাহ ফিরায় দিব না। এ সবাই চিৎকার মাইরা আল্লাহর একটা ডাক দাও তো, আল্লাহ আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। পুরা ময়দানে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাক দাও না। আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো, একটা নজর তাকায় দেখো রে মাওলা। আলেম ওলামা কান্দে, তলবেলেম বাবাজিরা কান্দে, আল্লাহ ছাত্ররা ওস্তাদের দুইরা কান্দে, এদেরকে ফিরে দিও না, এদেরকে তারা দিও না। মালিক রে, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই রাত 12টার সময় আমার আল্লাহ ডাকটা ফিরায় দিব না। ও আমার পাচুরিয়ার বাইরা, ও আমার বেড়াথানার বাইরা, যদিও ব্যাংকে তালা লাগাইছে, কোর্ট কাছারি বন্ধ হইছে, আমার আল্লাহর দরজা বন্ধ হয় নাই। গলা ফাটাইয়া হাত উপর দিকে দিয়া আল্লাহরে ডাক দাও না। আল্লাহ আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। গলা ফাটা ডাক দে যুবক, ডাক দে, চিৎকার বইরা ডাক দে। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া। যুবক ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না ভাই। আল্লাহ সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ তুমি
তলবেলেমদের চোখের পানি তুমি কেমনে ফিরা দিবা? আল্লাহ তাকা দেখো, তলবেলেম গুলা বৈশা বৈশা কান্দে, আমার যুবকেরা কান্দে, আমার দাড়ি পাকারা কান্দে, বা ভাড়া ছেলেরা কান্দে। ও দয়ার আল্লাহ, একজনের চোখের পানিও ফিরায় না। আল্লাহ এদের চোখের পানির খাতিরে আজকের এই মাহফিল পুরা বেড়া থানার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকের এই দোয়া যদি কবুল হয়, চোখের পানি যদি কবুল হয়, আজকে একটা ওয়াদা নিয়ে আমরা বাড়িতে যাব। জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? 2টা হাত উঁচু করেন। কে কে দাঁড়িয়ে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই বছর রোজা থেকে রোজা শুরু করব। জীবনে আর কখনো আমরা রোজা ছাড়বো না। যারা ইতিপূর্বে রোজা রাখো নাই আর রোজাগুলা ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর যার মা বাইচা আছে বাড়িতে যায় প্রথম কাজ হইব মার হাতটা ধরে মাপ চায় নিও। তোমার মায় মাপ না করলে নামাজ রোজাও কাজ হইব না। মার কাছে মাপ চায় নিও। আলেমদের সঙ্গে থাইকো, আলেমদের বিরোধিতা কইরো না। কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য দরকার হলে রক্ত দিব। এরপরও কোরআনের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। কথা বলো ঠিক কেনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যদি আজকের দোয়া কবুল হয়, আমার দিল সাক্ষী দেয়, এমন কোন আল্লাহর পাগল আছো? আমি শুনলাম মসজিদের 2য় তলায় ছাদ ঢালাই হবে না? 2য় তলায় ছাদ ঢালাই হবে। ছাদ ঢালাইয়ের জন্য প্রথম আল্লাহর কোন পাগল আছো? এটা পরে আগে দিতাছি সিরিয়াল অনুযায়ী। প্রথম আল্লাহর কোন পাগল আছো? হিম্মত